তো দেখ, পার্শিয়াল রিপোজিশনে দুটো অঙ্ক করাবো আজকে। একটা করাবো 1988 আর একটা করাবো 1998। তো দেখ, এখন যে অঙ্কটা করাচ্ছি এটা হচ্ছে পার্শিয়াল রিপোজিশনের অঙ্কটা 1988 এর অঙ্কটা, ঠিক আছে? তো তো অঙ্কটা খোল তোরা। তো দেখ, কোশ্চেনটা পড়ছি। আমি বারবার বলছি, আমি যেহেতু পুরোনো বইতে অঙ্ক করাচ্ছি, ইয়ারটা চেঞ্জ আছে। তোদের বইতে ইয়ার আলাদা হবে, আমার বই ইয়ার আলাদা, বাট পুরো সেম। বলছে অন 1192 দ্য কোঅপারেটিভ স্পিনিং মিলস লিমিটেড অ্যাকোয়ার্ড 5 মেশিন অন হায়ার পারচেজ সিস্টেম ফ্রম মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড। তার মানে কোঅপারেটিভ স্পিনিং মিল 5টা মেশিন কিনেছে হায়ার পারচেজ সিস্টেমে মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড থেকে, এবং এক একটা মেশিনের ক্যাশ ডাউন প্রাইস বলেছে কত? 20,000 টাকা করে। মানে এক একটা মেশিনের ক্যাশ প্রাইস 20,000 টাকা করে হলে 5টা মেশিনের দাম কত? 1 লাখ টাকা। এই প্রাইসটা পে করা হবে 5টা ইনস্টলমেন্টে। মন দিয়ে শুনবি কিন্তু, কোশ্চেনের মানে বোঝা খুব জরুরি, ঠিক আছে? এই যে 20,000 টাকা করে 5টা মেশিন কেনা হচ্ছে, 1 লাখ টাকা। এবার পেমেন্টটা করব কেমন? 5টা ইনস্টলমেন্টে টাকাটা পেমেন্ট করে দেবো, এবং এক একটা ইনস্টলমেন্ট কত করে? 4,400 টাকা করে। 4,400 ইচ, হ্যাঁ 4,400 ইচ, ঠিক আছে? তো তো 4,400 ইচ মানে একটা মেশিনের ইনস্টলমেন্ট হবে 4,400, কিন্তু কটা মেশিন কিনছি? 5টা মেশিন। তাহলে 4,400 × 5 20 5 22,000 টাকা। অর্থাৎ এক একটা ইনস্টলমেন্টের ভ্যালু হবে 22,000 টাকা করে। মাথায় রাখবি, তোরা এটা ভুল ভাবিস না যে স্যার একটা ইনস্টলমেন্ট 4,000। একটা ইনস্টলমেন্ট না, একটা ইনস্টলমেন্টের ভ্যালু 4,400 নয়, 4,400 একটা মেশিনের। একটা মেশিনের ভ্যালু 4,400 হলে 5টা মেশিন কিনতে 5টা মেশিন ভ্যালু কত? 22,000 টাকা। অর্থাৎ এক একটা ইনস্টলমেন্ট 22,000 টাকা করে। ফার্স্ট বিং পেড অন সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ ডাউন পেমেন্ট হবে। আমরা কটা ইনস্টলমেন্টে শোধ করবো? বলছি 5টা ইনস্টলমেন্ট দেবো, তার মধ্যে প্রথম ইনস্টলমেন্ট মানে ডাউন পেমেন্ট। আচ্ছা, আমরা যেদিন মেশিনটা কিনছি সেই দিনের পেমেন্টটা কি বলে? ডাউন পেমেন্ট। আমি টোটাল 5টা ইনস্টলমেন্ট দিচ্ছি, তার মধ্যে 4টে ইনস্টলমেন্ট এমনি আর একটা হচ্ছে ডাউন পেমেন্ট। বোঝা গেল তো? এরকম ভাবে বলেছে। তো সুতরাং তোকে বুঝতে হবে। আদার ইনস্টলমেন্ট বলছে ইচ অ্যানিভার্সারি অফ দ্য ডেট অফ ডেলিভারি, অর্থাৎ যেদিন ভালো করে ঠান্ডা মাথায় বুঝবি। আমরা এতদিন ইনস্টলমেন্ট কোন দিন পেমেন্ট করতাম বলতে পারবি? ইনস্টলমেন্ট কোন দিন পেমেন্ট করতাম? বছরের শেষ দিন। এখানে ঘুরিয়ে দিয়েছি, বছরের শেষ দিন বলেনি, এখানে বলছি ইনস্টলমেন্ট আমরা কোন দিন দেব? যেই দিন ডেট অফ ডেলিভারি হচ্ছে তার অ্যানিভার্সারি। মানে বুঝতে পারছিস তো? ধর আমি যদি একে যদি মেশিন কিনি, তাহলে ঠিক তার পরের বছর একে ফার্স্ট ইনস্টলমেন্ট দেবো। এটা বলেছে, বুঝতে হবে। এটাই তো অনার্সের অঙ্ক, ওই জন্য কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। বলছে and such installment included interest charge 5% per annum। তো ঠিক আছে, কোনো সমস্যা হবে না। প্রতিটা ইনস্টলমেন্টের মধ্যে বলছে ইন্টারেস্টটা আছে, ইনক্লুড আছে 5% per annum, ঠিক আছে? তো এবার বলেছে কি, the buyer decided to provide depreciation 10% per annum। মানে যে মেশিনটা কিনছে সে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করছে? 10%। অর্থাৎ বায়ার 10% ডেপ্রিসিয়েশন চার্জ করছে। স্যার কিছু বলেনি মেথড, সেটা আমি অ্যাজাম্পশন করে নেব কোন মেথডে করব। মেথড তো দুটো হয়, একটা স্ট্রেট লাইন আর একটা ডিমিনিশিং। আফটার পেইং ফার্স্ট এন্ড 2 মোর ইনস্টলমেন্ট, অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে কটা ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে বলতে পারবি? টোটাল কটা ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে? বলছে ফার্স্ট এন্ড মোর 2 মোর, টোটাল 3টে। অ্যাকচুয়ালি টোটাল 5টা পেমেন্ট করার কথা, ও কটা পেমেন্ট? 3টে। 3টের মধ্যে একটা ডাউন পেমেন্ট, দুটো ইনস্টলমেন্ট দিয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা? ঠান্ডা মাথায় বুঝতে হবে, ধরে ধরে। এই অঙ্ক করতে গেলে ধরে ধরে কোশ্চেনের মানে বুঝতে হবে। তার 3টে দিয়েছে, 5টার মধ্যে 3টে ইনস্টলমেন্ট দিতে হয়েছে। কটা দিতে পারি? স্যার দুটো দিতে পারিনি। তাই কি করেছে ভেন্ডার, মানে পারচেসার কে? পারচেসার স্যার কোঅপারেটিভ স্পিনিং মিল লিমিটেড ডিসকন্টিনিউ পেমেন্ট অফ ইনস্টলমেন্ট ইন রেসপেক্ট অফ 2 মেশিন and vendor says those 2 machine according to the terms of the contract। তো কি বলেছে? টোটাল তো 5টা মেশিন কিনছে, ও ধর ডাউন পেমেন্ট নিয়ে 3টে ইনস্টলমেন্ট দিতে পেরেছে, ঠিক আছে? তো দুটো ইনস্টলমেন্ট দিতে পারেনি, ঠিক আছে? দুটো ইনস্টলমেন্ট দিতে পারেনি। তাই কি করেছে, যে ভেন্ডার কোম্পানি আছে ও মেশিন তুলে নিয়ে চলে গেছে। কটা মেশিন তুলে নিয়ে চলে গেছে? 5টার মধ্যে দুটো মেশিন তুলে নিয়ে চলে গেছে। তাহলে রেখে গেছে কটা? রেখে গেছে 3টে মেশিন, তাই তো? দুটো মেশিন নিয়ে চলে গেছে, 3টে মেশিন রেখে গেছে। ব্যাস। তাই এগ্রিমেন্ট, কটা মেশিন রেখে গেছে বললাম? না, 3টে রেখে গেছে। 3টে রেখে গেছে, দুটো নিয়ে চলে গেছে।
তাহলে তিনটে রেখে গেছে, তিনটের টাকা পেমেন্ট করতে হবে তো, ভালো করে ঠান্ডা মাথায় বোঝ। আরে 5টা মেশিন আমি কিনেছি, আমি ইনস্টলমেন্ট দিতে পারিনি, ও আমার থেকে 2টো মেশিন নিয়ে চলে গেছে, 3টে মেশিন রেখে গেছে, তা 3টে মেশিনের পেমেন্ট করতে হবে কি হবে না বললাম? যেই 3টে মেশিন রেখে গেছে সেই 3টে মেশিন পেমেন্ট করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। তো কি বলেছে দেখ লাস্ট লাইনটা পড়, দ্য এগ্রিমেন্ট উইথ রিগার্ড টু দ্য আদার 3 মেশিন ওয়াজ ডিউলি ক্যারিড আউট, মানে 3টে মেশিনের টাকা পেমেন্ট যথারীতি পেমেন্ট হচ্ছে, এই বলেছে কোশ্চেন। ঠিক আছে, তো কি কি বের করতে বলেছে? মেশিনারি অ্যাকাউন্ট করতে বলেছে, ভেন্ডার অ্যাকাউন্ট করতে বলেছে, মেশিন সারেন্ডার অ্যাকাউন্ট করতে বলেছে। কিন্তু কিন্তু আমি মেশিন সারেন্ডার অ্যাকাউন্ট খুলবো না। আমি অ্যাকচুয়ালি কি হয়, কেউ মেশিন সারেন্ডার খোলে, কেউ খোলে না, আমি সব মেশিনের মধ্যেই দেখিয়ে দেবো ব্যাপারটা, সারেন্ডারটা। ঠিক আছে, আলাদা করে কিভাবে করতে হয় সেটা নেই, বলে দেবো মুখে মুখে বলে দিচ্ছি, বলে দেবো। কিন্তু জেনারেলি কথা এক্সামে বলবে না, এক্সামে বলবে ভেন্ডার অ্যাকাউন্ট বলবে আর মেশিনারি অ্যাকাউন্ট বলবে। ঠিক আছে, ওই দুটোই করাচ্ছে। তো ধর অঙ্কটা আরম্ভ করতে হবে, তার পেছনে তার জন্য তো আগে তোকে অঙ্কটা ওয়ার্কিংস করে নিতে হবে। তো অঙ্কটার ওয়ার্কিংস সাজিয়ে নিয়ে আগে। তো দেখ আমি ওয়ার্কিংস গুলো করে দিচ্ছি, জেনারেলি ডাইরেক্ট অনেকে লেজারের মধ্যে ওয়ার্কিংসটা করে দেয়, আমি আলাদা করে করাচ্ছি। তো প্রথমে লিখবো ইয়ার, তারপর লিখবো ওপেনিং যেমন আমরা করি, তারপর কি করতাম ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল? 5%। হ্যাঁ, ইন্টারেস্ট ছিল 5%, তারপর ছিল ইনস্টলমেন্ট, তারপর ছিল ক্লোজিং। তো আমি আমার অঙ্কটা বলছি, আমি যে অঙ্ক করছি, কারণ আমি 5টা মেশিন কিনেছি কোন দিনে? 1192, তাই তো? 1192 আমরা 5টা মেশিন কিনেছি, 1192 5টা মেশিন কিনেছি। একটা মেশিনের কস্ট প্রাইস কত করে ছিল? 20,000 টাকা করে। তাহলে 5টা মেশিনের দাম কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। আর যেদিন মেশিন কিনে সেদিন ডাউন পেমেন্ট করেছি, মনে পড়ছে তো? কত ডাউন পেমেন্ট করেছি? অ্যাকচুয়ালি কোশ্চেনে বলেছিল 4,400, ঠিক আছে, বলেছিল 4,400 ইচ, মানে আমি কোশ্চেনে বলেছিল আমি 5টা ইনস্টলমেন্ট দেবো, এটা বলেছিল না কোশ্চেনে, 5টা ইনস্টলমেন্ট টাকাটা মিটিয়ে দেবো বলেছিল তো। এবার 5টা ইনস্টলমেন্টের মধ্যে বলেছিল একটা ইনস্টলমেন্ট হচ্ছে ডাউন পেমেন্ট, আর 4টে ইনস্টলমেন্ট যেমন নরমাল যেমন ইনস্টলমেন্ট হয় সেই 4টে। ঠিক আছে, ডাউন পেমেন্ট কোনটা? এই একটা। তার মানে একটা মেশিনে 4,400, 5টা মেশিন কিনতে কত হলো? 4,400 ইন্টু 5, তাহলে কত? 22,000 টাকা। বোঝা যাচ্ছে তো? তা এখানে ডাউন পেমেন্ট হলো 22,000 টাকা, এটা কিন্তু আর সমস্যা নেই। কি বুঝতে পারলি তো? বুঝতে পারছিস তো? ভুল করে এখানে 4,400 লিখবি না, বুঝা গেল? তাহলে 1 লাখ থেকে 22,000 বাদ দিলে কত হচ্ছে? 78,000। এই 78,000 টাকার উপর ইন্টারেস্ট চাপাবো 3,900। ঠিক আছে, এই 78,000 টাকা লিখবো, 78,000 টাকার 5% করলে কত বললো? 3,900। ঠিক আছে, এক 93 লিখছি। ঠিক আছে, তো বল ইনস্টলমেন্ট কত করে হবে? 22,000 টাকা করেই হবে। কর 78 আর 3 81,900, 59,900 হচ্ছে। ঠিক আছে, করে রেখেছিস। 4টে ইনস্টলমেন্ট হবে 22,000 টাকা, 22,000, 22,000, 22,000। এটা হচ্ছে 1,194, 1,195 আর 1,196। ঠিক আছে, তো বল এটা হচ্ছে 59,900, তারপর 5% কর 2,995। 2,995। এবার এটা থেকে মাইনাস করে কত হচ্ছে? 4,000 না 40,895। 40,895। এই 40,895 এখানে লিখবো। এবার এই 40,895 5% কর 2,045। 2,045 মাইনাস করে কত বেরোচ্ছে? 20,940। 20,940। সেই 20,940 এখানে লিখবো। এই 20,940 এখানে দিয়ে লিখলাম। এবার দেখ এই 22,000 টাকা থেকে যদি 20,940 বাদ দিই তাহলে কত হচ্ছে? 1,060। ঠিক আছে, 1,060। ঠিক আছে, তো এটা আগে টুকে নে, তারপর বলছি আমি। এটা ঢোকা হয়ে গেছে, তাহলে এবার লেজারটা খুলতে পারি। তো আর কোনো অসুবিধা নেই, লেজারটা খোলা যেতে পারে। দুটো লেজার একবারে খুলি মানে ভালো হবে, তাই না? করতে সুবিধা হবে না। ব্যাপার তো শিখিয়ে দিয়েছি, টি ফর্মে করলেই তো হয়ে যাবে।
দুটো লেখার কি কি খুলবো? একটা মেশিনারি অ্যাকাউন্ট, একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলবো আর একটা ভেন্ডার। মেশিন ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, তার মানে একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলবো, একটা মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড অ্যাকাউন্ট খুলবো। এখানে লিখছি মেশিনারি অ্যাকাউন্ট। আচ্ছা কার বইতে বলছি অ্যাকাউন্ট গুলো পড়ে নে একটু বল। এটা হচ্ছে মানে হায়ার পারচেসারের বইতে, হায়ার পারচেসারের বইতে লিখে নিই। আমি উপরে লিখলাম না, তাহলে লিখে নিই ইন দা বুকস অফ, লিখ ইন দা বুকস অফ কোঅপারেটিভ স্পিনিং মিলস, লিখ ইন দা বুকস অফ কোঅপারেটিভ স্পিনিং মিলস, লিখেছিস? উপরে লিখে ইন দা বুকস অফ কোঅপারেটিভ স্পিনিং মিলস। কার বইতে খুলছি? ইন দা বুকস অফ কোঅপারেটিভ স্পিনিং মিলস, লিখেছিস? ইন দা বুকস অফ কোঅপারেটিভ স্পিনিং মিলস, এটা হচ্ছে ব্র্যাকেটে লিখবি কোঅপারেটিভ স্পিনিং মিলটা কে? হায়ার পারচেজার, ব্র্যাকেটে লিখবি হায়ার পারচেজার। ঠিক আছে, ব্র্যাকেটে লিখবি হায়ার পারচেজার। আবার বলছি লেখাগুলো ঠিক করবি, ঠিক আছে তো? ইন দা বুকস অফ কোঅপারেটিভ স্পিনিং মিল, ব্র্যাকেটে লিখবি হায়ার পারচেজার, লিখেছিস? হয়ে গেল। কি অ্যাকাউন্ট খুলবো? একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলবো আর একটা কি করবো? ভেন্ডার। ভেন্ডারের নাম কি ছিল? মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড। ডিস্ট্রিবিউটর এলটিডি অ্যাকাউন্ট। মেশিন ডিস্ট্রিবিউটর এলটিডি অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট। ঠিক আছে, আর মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেডের ব্যাকএন্ডে তুই যদি ভেন্ডার লিখে রাখিস খুব সুবিধা হবে তোদের বুঝতে। লিখে নিলাম। আচ্ছা আমি কোশ্চেন করছি, আমি তো হায়ার পারচেসার, শুনতে পাচ্ছিস তো? আমি তো হায়ার পারচেসার, আমি মেশিন কিনছি, তাহলে মেশিন আমার কাছে কি অ্যাসেট না লায়াবিলিটি? অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। ঠিক আছে, আর আমি কিনছি কার থেকে? মেশিন। এই মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড থেকে কিনছি, তো যার থেকে আমরা ধারে কিছু কিনি তাকে কি বলে? ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স তো লায়াবিলিটি, লায়াবিলিটি বাড়বে এইদিকে, কমবে এইদিকে। এটা আগে করে নিই, তাহলে অঙ্ক কোনো সমস্যা হবে না। তো এবার বল, আমি মেশিন কিনেছিলাম কবে? 1192 তে, তাই তো? 1192 তে মেশিন কিনেছিলাম। কত টাকা দিয়ে? টোটাল করে দিয়েছিলাম, ওয়ার্কিংস করে দিয়েছিলাম 1 লাখ। তাহলে মেশিন যদি ক্যাশে কিনি তাহলে লিখবো টু ক্যাশ বা ব্যাংক। আমি তো ক্যাশে কিনেছি, আমি কেইটে কিনেছি। কেইটে কিনে কার থেকে কেইটে কিনেছি? টু মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড। টু মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড অ্যাকাউন্ট 1 লাখ টাকা। ঠিক আছে, টু মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড অ্যাকাউন্ট 1 লাখ টাকা। বোঝা গেল? বোঝা গেল? টু মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড অ্যাকাউন্ট 1 লাখ টাকা। এইবার সঙ্গে সঙ্গে তো আরে ক্রস পোস্টিং করে দে, এটা নতুন করে শেখানোর কিছু নেই। তা এই তারিখে কিনেছি মেশিন, সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টে ক্রেডিট চলে যাবে, কারণ লায়াবিলিটি বাড়ছে। যার থেকে ধারে মেশিন কিনি লায়াবিলিটি বাড়বে, তো তাকে পেমেন্ট করতে হবে। 1192 কি লিখবো? বাই মেশিনারি অ্যাকাউন্ট। বাই মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা? 1 লাখ টাকা। এটা ক্লিয়ার হয়ে গেল? একদম ধীরে ধীরে আস্তে আস্তে কর, ভুলই হবে না অঙ্ক। এইবার আমি তো মেশিন কিনে ফেলেছি, আমি ধর এই ভেন্ডার থেকে 1 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। তা আমি যেদিন মেশিনকে সেদিন ডাউন পেমেন্ট করেছি। ডাউন পেমেন্ট করলে কি হয়? ব্যালেন্স কমবে। কমলে কোন দিক লিখবো? এই দিক লিখবো। 1192 তে কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা ডাউন পেমেন্ট করেছি? আমি তো আগে ওয়ার্কিংসে করেই দিয়েছি 22,000 টাকা। ঠিক তো? এইবার কি হলো? যত টাকা বাকি ছিল তার উপর ইন্টারেস্ট চার্জ করেছি। ইন্টারেস্ট চার্জ করলে ব্যালেন্স বাড়বে, আর ইন্টারেস্ট বছরের শেষ দিনে চার্জ করি। 31/12/92 লিখবো বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। কত টাকা বেরিয়েছিল তোরা পড়েছিস বল? হ্যাঁ, 3,900 টাকা। এবার প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, শোন। বল, তুইও বলিস কিন্তু আমি প্রথম ইনস্টলমেন্ট কবে পেমেন্ট করেছি বলতে পারবি? ডেটে বলতে পারবি? একদম ফার্স্টে বছরের 1 বল 1 আচ্ছা, মানে আমার অঙ্ক ওয়াইজ আমি তো কিনেছি 1192, আমি ফার্স্ট ইনস্টলমেন্ট করব 1193। 92 তে তো পেমেন্ট করিনি, বুঝতে পারছিস তো? তাহলে এখনই ব্যালেন্স করে দেবো। বুঝতে পারলি কেন এখন ব্যালেন্স করলাম? তোদের মানে কোশ্চেন থাকবে স্যার আপনি ইনস্টলমেন্ট পেমেন্ট না করে ব্যালেন্স করলেন কেন? আরে ইনস্টলমেন্ট কি আমি 92 তে পেমেন্ট করেছি? না, ইনস্টলমেন্ট 93 তে করব। এখানে ব্যালেন্স করে দে। 1,03,900 থেকে বাদ দে 22,000 টাকা বাদ দে। 1,03,900 থেকে 22,000 টাকা বাদ দিলে কত হচ্ছে বল? 31/12/92 টু ব্যালেন্স সিডি বল কত হচ্ছে? ক্যালকুলেট করেছিস? তুই তো এই জায়গাগুলো ভুল করেছিলি, ঠিক তো? তাই আমার মতে বলে তুই এটা কেটে দে, কেটে নতুন করে লেজার কর, নাহলে প্রচুর কাটাকাটি হবে। এই জায়গাটা ভুল করেছিলি, করে দেখ। 1,03,900 মাইনাস 22,000 হচ্ছে 81,900 টাকা। প্রথম বছর কমপ্লিট হলো, তাই তো? এবার সঙ্গে সঙ্গে এটা পোস্টিং করবো 1193
বাই ব্যালেন্স বিডি কত হচ্ছে ৮১,৯০০ টাকা। এবার আমি পুরো একটা বছর মেশিনটা ইউজ করে ফেললাম, মেশিন ইউজ করলে কি হয়, তার উপর ডেপ্রিসিয়েশন হয়, আর ডেপ্রিসিয়েশনে ব্যালেন্স কমে, এইটা লিখবো ৩১/১২/৯২ লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল? আচ্ছা এই ডেপ্রিসিয়েশনটা কে চার্জ করবে? এটা কার কার মানে মেশিন কিনেছে কে? মেশিনটা কিনেছে পারচেজার, মানে কোঅপারেটিভ স্পিনিং মিল। এবার দেখতে হবে পারচেজার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করে। 10% করেছিল, হ্যাঁ। 10%, তাহলে কর 1 লাখে 10% 10,০০০ টাকা লিখে দে, 10,০০০ টাকা লিখে দে। তাহলে কত হলো ব্যালেন্স করে বাই ব্যালেন্স সিডি? ৯০,০০০ টাকা। 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকা ৯০,০০০ টাকা ব্যালেন্স হয়ে গেল। এখানে করব 1193 লেখ 2 ব্যালেন্স বিডি 90,000 হয়ে গেল। প্রথম বছর কমপ্লিট। কি রে, কোনো ডাউট নেই প্রথম বছরে? প্রথম বছরে কোনো সমস্যা নেই। এবার কি বলেছি আমি, কি বলেছি? 93 হবে না ব্যাংক? এইটা এইটা হ্যাঁ, ঠিক করেছি, কোনো ভুল করিনি। আরে এটা তো ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট। প্রথম ইনস্টলমেন্ট কবে দিয়েছি? তুই তো বললি 1193। এবার কর সেকেন্ড বছরে চলে আসছে। সেকেন্ড বছরে আমি কি বলেছিলাম? আমি ইনস্টলমেন্ট দেবো প্রতি বছরের শুরুতে, বলেছিলাম না? তা ফার্স্ট ইনস্টলমেন্ট দিচ্ছি, এখানে দেখ 1193 টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট, আমার লেখার জায়গা নেই বলে লিখছি না, ছোট করে লিখলাম। এটা যে ফার্স্ট, এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, বুঝতে পারলি? কোশ্চেন পেয়েছিস? এটা ডাউন পেমেন্ট, এখানে লিখে দিচ্ছি, এটা ডাউন পেমেন্ট ডিপি, এটা ডিপি, এটা ডাউন পেমেন্ট, এটা ফার্স্ট ইনস্টলমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে 22,000 টাকা। তাহলে হলো তো, ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করব? এবার ইন্টারেস্ট চার্জ করব সেকেন্ড ইয়ারের শেষে। ইন্টারেস্ট কত হবে? এসি চার্জ করব 31/12/93। কত টাকা বেরিয়েছিল বল ইন্টারেস্ট? ২৯৯৫। ২৯৯৫। ব্যালেন্স করে দে, কর ব্যালেন্স কর। ৮১,৯০০ সঙ্গে ২৯৯৫ যোগ কর, কত হচ্ছে? ৮৪,৮৯৫। ৮৯৫। ব্যালেন্স কর ৮৪,৮৯৫ থেকে ২২,০০০ বাদ দে, করে হবে ৩১/১২/৯৩। ৬২,৮৯৫। ৬২,৮৯৫। এটা আবার ব্যালেন্সিংটা 1194 বাই ব্যালেন্স বিডি ৬২,৮৯৫, ঠিক আছে। 1194 ক্লিয়ার হয়েছে তো? এবার সেকেন্ড ইয়ারও তো মেশিনটা ইউজ করেছি, কি সেকেন্ড ইয়ারও তো মেশিনটা ইউজ করেছি, তাহলে সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করব। আচ্ছা এটা কোন মেথড ধরছি? এটা দেখ কোশ্চেন তো বলেই নি কোন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করছে, সেক্ষেত্রে তো আমার পুরোপুরি আমার হাতে, আমি কোন মেথডে করব। আমি বইতে যে ওরা করেছেন অ্যান্সার বের করেছে, বইতে ওরা ডিমিনিশিং করেছে, তা আমি ওদের সঙ্গে অ্যান্সারটা ট্যালি করার জন্য ডিমিনিশিংই করব। সেক্ষেত্রে কোশ্চেনে কিছু বলে না দিলে তোরা একটা অ্যাজাম্পশন করে নিবি আমি এই মেথডে করছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে লিখবো কি 31/12/93 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত হবে? ডিমিনিশিং ব্যালেন্স মেথড ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করতে জানিস তো? ব্যালেন্সের উপর। কি ডিমিনিশিং ব্যালেন্সে যে ডেপ্রিসিয়েশন চার্জ করতে কার উপর? ব্যালেন্সের উপর। তো ব্যালেন্স কত? 90, 90 10% করে 9,000 হবে। ব্যালেন্স করলে হচ্ছে ৮১,০০০। এটাকে লিখবো বাই ব্যালেন্স সিডি ৯০,০০০ ৯০,০০০। এখানে লিখবো 1194 টু ব্যালেন্স বিডি ৮১,০০০। হলো তো, 2 বছর হলো তো কমপ্লিট। 3 নম্বর বছরে চলে আয়। আমাকে তো 4টে ইনস্টলমেন্ট মেটাতে হবে। আমি এখন পর্যন্ত কটা ইনস্টলমেন্ট দিয়েছি বল? একটা ইনস্টলমেন্ট দিয়েছি। আর সেকেন্ড ইনস্টলমেন্ট কি হয়? প্রতি বছরের শুরুতে। তারপর 1194 কর, 1194 টু ব্যাংক অ্যাকাউন্ট। সেকেন্ড ইনস্টলমেন্ট কত টাকা? 22,000, ঠিক আছে। ইন্টারেস্ট চার্জ কর 31/12/94 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। কত ছিল রে থার্ড ইয়ারের ইন্টারেস্ট? ২০৪৫। ২০৪৫ টোটাল কর ৬৪,৯৪০। ৬৪,৯৪০, তার থেকে ২২,০০০ বাদ দে,
42,940। 42,940। 31/12/94 টু ব্যালেন্স সিটি, ঠিক আছে, সেটা এখানে হবে 1195 বাই ব্যালেন্স বিটি 42,940। ক্লিয়ার তো? ক বছর শেষ হলো? 3 বছর শেষ হলো। মেশিনটা ইউজ করবো, থার্ড ইয়ারে মেশিনটা ইউজ করবো, ডেপ্রিসিয়েশন চার্জ করবো। এখানে লিখবো 31/12/94, লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত টাকা? 8,100 টাকা। ব্যালেন্স কর 81,000, 81,000 থেকে 8,100 বাদ দিয়ে কত হচ্ছে? বাই ব্যালেন্স সিটি 81,000 থেকে 8,100 বাদ দিয়ে 72,900। 72,900 টাকা। তাহলে 3 নম্বর বছর শেষ হয়ে গেল। এবার এখানে লিখবো 1195, লিখবো টু ব্যালেন্স বিডি 72,900। এবার কিছু কথা শুনতে হবে। আমি বলেছিলাম 5টা ইনস্টলমেন্টে মিটিয়ে দেবো, বলেছিলাম তো 5টা ইনস্টলমেন্ট টাকাটা মিটিয়ে দেবো, তার মধ্যে একটা ডাউন পেমেন্ট, বাকি 4টে ইনস্টলমেন্ট, 4 বছর। 4 বছরের মধ্যে টাকাটা শোধ হয়ে যাবে। তার মধ্যে 4 বছরের মধ্যে কটা পুরো শোধ করতে পেরেছি? আমার 4টে ইনস্টলমেন্ট দেওয়ার কথা, তার মধ্যে 4টে ইনস্টলমেন্ট দেওয়ার কথা। তো আমার কটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা? 4টে ইনস্টলমেন্ট দেওয়ার কথা। আমি 2টো ইনস্টলমেন্ট দিতে পেরেছি, তারপর ইনস্টলমেন্ট দিতে পারিনি। দেখ, 2টো ইনস্টলমেন্ট, প্রথম ইনস্টলমেন্ট দিয়েছি, দ্বিতীয় ইনস্টলমেন্ট দিয়েছি। থার্ড ইনস্টলমেন্ট মানে 1195, এখানে টু ব্যাংক অ্যাকাউন্ট। থার্ড ইনস্টলমেন্ট তো হওয়ার কথা, এখানে দেওয়ার কথা। তো থার্ড ইনস্টলমেন্ট এখানে 22,000 টাকা দেওয়ার কথা, কিন্তু বলেছে আমি একটা ডাউন পেমেন্ট করেছি আর 2টো ইনস্টলমেন্ট দিয়েছি, তাই তো? টোটাল 3টে পেমেন্ট করেছি। কি করে 3টে পেমেন্ট? একটা পেমেন্ট, 2টো পেমেন্ট, 3টে পেমেন্ট করেছি। অর্থাৎ 4 আর 5 নম্বর পেমেন্টটা করতে পারিনি। বুঝতে পারলি তো? পেমেন্ট করতে না পারলে কি করবে? ওরা মেশিনটা তুলে নিয়ে চলে যাবে। কটা মেশিন তুলে নিয়ে গেছে? 2টো মেশিন তুলে নিয়ে গেছে। 2টো মেশিনের ভ্যালু তোকে বের করতে হবে। বুঝতে গেল? বোঝা গেল? মাথায় রাখতে, ঠান্ডা মাথায় ধরতে হবে, কোন তাড়াহুড়া নেই, কোন তাড়াহুড়া নেই, এখানে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে ওরা কি করেছে? 2টো মেশিন তুলে নিয়ে চলে গেছে। তাহলে 2টো মেশিনের ভ্যালু বের করতে হবে তোকে। এই 2টো মেশিনের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? ওয়ার্কিংস করতে হবে তোকে। আমাদের একটা ভেন্ডার কোম্পানি যেমন সিস্টেম শিখিয়েছিলাম, একটা কোন কোন কোম্পানি বল? একটা ভেন্ডার কোম্পানি, একটা পারচেসার। তাহলে এখানে ভেন্ডার কি? এখানে ভেন্ডার হচ্ছে মেশিন ডিস্ট্রিবিউটর, আর পারচেসার হচ্ছে কোঅপারেটিভ স্পিনিং। আচ্ছা, আমি না শুধু পারচেসারই লিখি, বুঝতে সুবিধা, হায়ার পারচেসার আর হায়ার ভেন্ডার। ঠিক আছে? ঠিক আছে? কটা মেশিন তুলে নিয়ে? 2টো মেশিন। তাহলে 1/1/92-তে কস্ট কত ছিল? 2টো মেশিনের কস্ট কত করেছিল স্যার? 20,000 টাকা করে। 2টো মেশিনের কস্ট ছিল 40,000 টাকা। ঠিক আছে? তার থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করবো 2 বছর, 10% ডেপ্রিসিয়েশন চার্জ করলে 4,000 টাকা হলো কত? 36,000 টাকা। এটা হচ্ছে 1193 বুক ভ্যালু। কত পার্সেন্ট মধ্যে ডেপ্রিসিয়েশন? 10% বলেছিল, তাই তো? ডেপ্রিসিয়েশন 10% বলেছিল, তো দেখতেই পাচ্ছিস তো, 36,000 টাকা। 3,700। তারপর আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবো 3,600 টাকা। 36,000 থেকে 3,600 বাদ দিয়ে দেখ কত হচ্ছে? 42,400। $42,400। ঠিক তো? দেখ এত কর। আচ্ছা, এই জায়গাটা একটু গন্ডগোল। 36 থেকে 3,600 বাদ দিলে কত হচ্ছে? 32,400 বিভি। 1194। আবার ডেপ্রিসিয়েশন চাপাবো, কারণ আমি তো 3 বছর তো পারফেক্টলি ইউজ করেইছি, 3টে বছর তো মেশিন ইউজ করেইছি, এখানে কোনো সমস্যা নেই। ও মেশিন কবে নিয়ে গেছে এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। 3 বছর ইউজ করি, তারপর তো মেশিন নিয়ে গেছে, তাই না? ভাব না, আমি ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি 1193, সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েছি এত তারিখে, আর থার্ড ইনস্টলমেন্ট দেওয়ার কথা কবে? 1195-এ। তার মানে আমি তো একদম আপ টু 94 অবধি তো ইউজ করেছি, মানে 92, 93, 94, 3 বছর তো মেশিন ইউজ করেইছি। তো এখানে ডেপ্রিসিয়েশন আবার চাপা 3,240 কত হচ্ছে? 29,160। ঠিক আছে তো? 29,160 ঠান্ডা মাথায় বোঝা গেল এখানে।
তাহলে বোঝা গেল তো কত টাকা, মানে হায়ার পারচেসের ভ্যালু কত, 29,160। এবার বলে স্যার হায়ার ভেন্ডারটা করবো না, করতে পারছি না, ও ডেপ্রিসিয়েশন রেট বলেনি, প্রতিটা অঙ্কে ডেপ্রিসিয়েশন রেট বলতো না, এই অঙ্কে ডেপ্রিসিয়েশন রেট বলে না, বললে কি করে করতে হবে, কোনো ব্যাপার নেই, ইজিলি হয়ে যাবে। তখন টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, তখন টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে। এই যে ভাব, হায়ার ভেন্ডার হায়ার পারচেস আগে কত টাকা পায় এখনো পর্যন্ত, বল বোর্ডের দিকে তাকিয়ে বল, কত টাকা পায়, এই টাকাটা পায়, তাই তো, এই টাকাটা কিন্তু এখনো পর্যন্ত পায়, কবে, এই তারিখে এখনো পর্যন্ত এত টাকা পায়, কিন্তু এখনো কিন্তু দুটো ইনস্টলমেন্ট দেওয়া বাকি আছে, ঠান্ডা মাথায় বোঝ, ধরে ধরে বুঝতে হবে জায়গাটা। টোটাল 5টা ইনস্টলমেন্ট, একটা ডাউন পেমেন্ট হয়ে গেছে, দুটো ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে, আরো দুটো ইনস্টলমেন্ট দেওয়া বাকি আছে, ঠিক আছে তো, এই যে এখনো পর্যন্ত এত টাকা পায়, কিন্তু এটা কটা মেশিনের টাকা, 5টা মেশিনের টাকা, তো 5টা মেশিনের রেসপেক্টে এত টাকা পায়, তাই তো, তার মানে কটা, মানে 5টা মেশিনের রেসপেক্টে এত টাকা পায়, তার মানে তো ও তো বুঝতে পারছি না 5টা মেশিন কি করে, কটা মেশিন কিনেছে, এই যে এখন এত টাকা পায় কটা মেশিনের টাকা, এটা 5টা মেশিনের টাকা, তো তার মধ্যে ও যেহেতু টাকা দিতে পারছে না তাই ও মেশিন তুলে নেবে, কে তুলে নেবে, ভেন্ডার তুলে নেবে, কটা মেশিন তুলে নেবে, দুটো মেশিন তুলে নেবে, তা 5টা মেশিনের দাম যদি এত টাকা হয় তাহলে দুটো মেশিনের দাম কত, আরে বোঝ, আমি এখানে বলেছে যে আমি এই ভদ্রলোকের থেকে 5টা মেশিন কিনেছি এবং রেগুলার পেমেন্ট করতে আসছি, এই তারিখে এসে এখনো পর্যন্ত এত টাকা পায়, এখনো পর্যন্ত এত টাকা পায়, 5টা মেশিনের দাম এত টাকা পায়, কিন্তু আমি পেমেন্ট করতে পারিনি, বলে ও আমার থেকে দুটো মেশিন তুলে নিয়ে চলে যাবে, তো ও যদি দুটো মেশিন তুলে নিয়ে যায় তাহলে সেই দুটো মেশিনের দাম কি আর নেবে না, তাহলে দামটা কত কমে যাচ্ছে, স্যার 5টা মেশিনের দাম যদি এত টাকা হয় তাহলে দুটো মেশিনের দাম কত, ব্যাস, যদি রেট না বলে যায় তখন এইভাবে করতে হবে, বুঝা গেল, তাহলে বল 5টা মেশিনের দাম এত হলে দুটো মেশিনের দাম কত, কি বলে লিখবি এখানে, টু ব্যাংক কি আর হবে, পেমেন্ট করতে পারছি না, তো এখানে ব্যাংকের জায়গায় কি হবে, টু মেশিনারি, কত টাকা কর, তাহলে 42,940, 5টার দাম হলে দুটোর দাম কত, কর 42,940 ইন্টু 2/5, 17,176 টাকা, ঠিক আছে, ও কত টাকার মেশিন তুলে নিয়ে চলে যাচ্ছে, 17,176 টাকার মেশিন তুলে নিয়ে চলে যাচ্ছে, এটাই তো বলেছে, ডেট পড়বি ওখানে নিশ্চয়ই কোশ্চেনে বলেছিল কোন দিন তুলে নিয়ে যাচ্ছে, দেখ ডেট বলে দিয়েছিল কোন দিন, দেখ ভালো করে পড়, কবে মেশিন তুলে নিয়েছে বলেছিল, বুঝছ, বুঝতে পেরেছিস, ওর পেমেন্ট করার কথা কবে, প্রতি বছরের শুরুতে, ওই দিন পেমেন্ট করতে, ওই দিনে নিয়ে চলে গেছে, আগের অঙ্কগুলো কি হতো, পেমেন্ট করতাম, ইনস্টলমেন্ট পেমেন্ট করতাম বছরের শেষ দিন, তা ওই দিন পেমেন্ট করতে না পারলে ওই বছরের শেষ দিন তুলে নিত, তাহলে কোনো কোনো অঙ্ক বছরের শেষ দিন নিয়ে যাবে, কোনো কোনো অঙ্ক বছরের শুরুতে নিয়ে যাবে, তো এখানে বছরের শুরুতে নিয়ে যাচ্ছে, তো বোঝা গেল তো। এইবার বল ও কি বলেছে, বাকি এই তো 5টা মেশিনের মধ্যে দুটো মেশিন তুলে নিয়ে যাচ্ছে, তাহলে এখন তো 3টে মেশিনের দাম পাবে, বলে 3টে মেশিনের দাম ও রেগুলার পেমেন্ট করছে, ও পেমেন্ট করবে, 3টে মেশিনের দাম পেমেন্ট করবে, তার মানে বল ও তো তোর ইয়ে করবে, পেমেন্ট করবে, তো ও 5টা মেশিনের দাম পেত এত টাকা, দুটো মেশিনের দাম পেমেন্ট করতে পারেনি বলে দুটো মেশিন তুলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাকি 3টে মেশিনের দাম তো পেমেন্ট করেছে বলেছে, তো 3টে মেশিনের দাম পেমেন্ট করলে কি হবে, টু ব্যাংক হবে, 3টে মেশিনের দাম কত করে হবে, 4,400 ইন্টু 3 বলতে পারি, একটু এই জায়গাটা গিয়ে একটু অসুবিধা হবে, এই জায়গাগুলো বুঝতে হবে, দেখ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করছিস না তোরা, লাস্ট লাইনে বলে দিয়েছিল, কি বলেছিল লাস্ট লাইনে, বলেছিল যে দা এগ্রিমেন্ট উইথ রিগার্ড টু দা other 3 machine was duly carried out, তার মানে বাকি 3টে মেশিন ক্যারি করছে হায়ার পারচেসার, মানে ক্যারি করছে মানে কি, ওকে নিতে, ও যদি মেশিন ক্যারি করে 3টে মেশিন, তাহলে তো 3টে মেশিনের পেমেন্ট করতে হবে, ঠিক আছে, তো বুঝতেই পারছি ও ক্যারি করছে, পেমেন্ট করবে, এত টাকা 5টার মধ্যে দুটো মেশিন নিয়ে চলে গেছে, বাকি 3টে মেশিন ক্যারি করছে মানে পেমেন্ট করবে, তো পেমেন্ট করবে, 3টে মেশিন পেমেন্ট করবে কত, 4,400, একটা ইনস্টলমেন্ট কত বলেছিল, 4,400 করে একটা মেশিনে, তাহলে 3টে মেশিন কত হবে, 4,400 ইন্টু 3, তাহলে কত, 4,400 ইন্টু 3 করলে কত হয়, 13,200 টাকা, 13,200 টাকা, ঠিক আছে তো, ডেটা কি হবে, ব্যালেন্স কর, ব্যালেন্স তো করবো, 13,200 টাকা, এবার ব্যালেন্স করতে হবে, এখানে লিখবো, ইন্টারেস্ট চাপাতে হবে, সবকিছু বাকি আছে, এখন ইন্টারেস্ট বাকি আছে, তোর কটা ইনস্টলমেন্ট টাকা শোধ করতে হবে, 4টে ইনস্টলমেন্ট টাকা শোধ করতে হবে, এটা ধর একটা ইনস্টলমেন্টের হয়েছে, এটা দুটো ইনস্টলমেন্ট হয়েছে, একটা 3টে, আবার 8টা বছর করতে হবে 4টে, কিন্তু আরো তো কিছু পেমেন্ট বাকি আছে, এই যে এটা 5টা মেশিনের মধ্যে দুটো মেশিনের টাকা ও নিয়ে চলে গেছে, বাকি যে 3টে মেশিন ছিল 3টে মেশিনের থার্ড ইনস্টলমেন্ট মেটালো, 4 নম্বর ইনস্টলমেন্ট দেবে না, বুঝতে পারছিস না কি বলেছি,
আবার বলছি শোন, মন দিয়ে শোন, এই জায়গাটা মানে অসুবিধা হচ্ছে। ওর 5টা মেশিনের এত টাকা দাম পেতো, 3 নম্বর ইনস্টলমেন্ট ও পেমেন্ট করতে পারেনি, তাই ও 2টো মেশিন নিয়ে চলে গেছে। এই 2টো মেশিনের দাম এটা, ঠিক আছে? কিন্তু বাকি 3টে মেশিন তো ক্যারি করছো, তো রেখে দিচ্ছ ওর কাছে, তার 3টে মেশিনের পেমেন্ট করলো। কিন্তু এটা কোন ইনস্টলমেন্ট দিল বল? থার্ড ইনস্টলমেন্ট দিল, কিন্তু ওর টোটাল কটা ইনস্টলমেন্ট দিতে হবে? 4টে। তার পরের বছর তো যেতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? এটাই তোকে মাথায় রাখতে হবে। তো সুতরাং কিছুই বলেনি, এখানে নর্মাল জিনিস বলে দিয়েছে। এবার ওখানে ওই পোস্টিং গুলো কর। এখানে 2 মেশিনারি হলো 1,195, তাহলে এখানে কি হবে? এখানে 1,195 হবে পোস্টিংটা, বাই মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড, মেশিন ডিস্ট্রিবিউটর লিমিটেড অ্যাকাউন্ট। কত টাকা? 17,176। আচ্ছা, ডেপ্রিসিয়েশন কোন দিন চার্জ করি? বছরের শেষ দিন চার্জ করি। এবার আমি তোদের যদি কোশ্চেন, আমি জানি আমি হয়তো শিওর হতে পারি এখানে ডেপ্রিসিয়েশন অ্যানসারটা তোরা ভুল দিবি, আমাকে বল এখানে ডেপ্রিসিয়েশন কত টাকা দেখানো হচ্ছে? 10% ডেপ্রিসিয়েশন কত টাকা দেখানো হচ্ছে? ঠান্ডা মাথায় বল দেখি, বা ভুল বললেও কি ভুল করতে পারি সেটা আমি দেখি। কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? কি করে করবো ডেপ্রিসিয়েশনটা এখানে বলতে পারবি? 3টে মেশিনের ডেপ্রিসিয়েশন হবে। কত টাকা? 3টে। এখানে এখানে কি করবো? এখানে ডেপ্রিসিয়েশন কত করে, কটা মেশিনে করবো? 3টে। 3টে মেশিনে। তো কত টাকা হবে ডেপ্রিসিয়েশন বল? 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো, কত কত বল? আসছে মাথায় আসছে? একটা 320। 1300 করি না, 2430 2430 না। আমি বলছি শোন, কি করে করলি বল? তোরা এটা মুছে দিই, এটা হয়ে গেল, এটা মুছে দিই। কি করে করলি বল দেখি আমাকে, বল দেখি কি করে করলি। যেই বলিস 2430 বা যা যা বলছিস বল, কি করে বের করলি আমি দেখি না ঠিক করছিস কিনা। বল কি করে করলি? ব্যালেন্সটাকে ডিভাইডেড বাই ব্যালেন্সটা ডিভাইডেড বাই 3 এটাই ভুল করলি, নালে অ্যানসার ঠিক বেরিয়ে যাচ্ছে। ঠিকই করছিস। এই যে ভালো করে শোন, এতদিন আমার ডেপ্রিসিয়েশন কি করছিলাম? ডেপ্রিসিয়েশন এতদিন কি করছিলাম স্যার? ব্যালেন্সের উপর চার্জ করি, বা আগের দিনের অঙ্কগুলো ব্যালেন্সের উপর চার্জ করেছিল, পুরোপুরি ব্যালেন্সের উপর চার্জ করেছিল। আজকে ব্যালেন্সের উপর চার্জ করতে পারছি না। আমি 2টো মেশিন তুলে নিয়েছি কবে, আমাকে বলতে হবে কোন দিন তুলেছি? 2টো মেশিন আমি কোন দিন তুলেছি? এই যে 2টো মেশিন নিয়ে গেছি, কোন দিন নিয়ে গেছি? বিগিনিং অফ দ্য ইয়ার। আর ডেপ্রিসিয়েশন আমরা কোন দিন চার্জ করি? এন্ড অফ দ্য ইয়ার। তার মানে এটা ছিল 5টা মেশিনের ভ্যালু বছরের শুরুতে, এটা 2টো মেশিনের ভ্যালু বছরের শুরুতে, আর আমরা ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন চার্জ করি। তার মানে আমি কটা মেশিন আমার কাছে আছে বছরের শেষ দিনে? 3টে মেশিন পড়ে আছে, তো 3টে মেশিন ডেপ্রিসিয়েশন চার্জ করব। তাহলে 72,900 কটা মেশিনের দাম? 5টা মেশিনের দাম, তাই তো? তাহলে 3টে মেশিনের দাম কত? ইনটু 3। তাহলে এত টাকার মেশিন পড়ে আছে বছরের শেষে, তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করব, হ্যাঁ কি না? স্যার এটা বলি স্যার, এরকম জিনিস আমরা আগে অনেকগুলো পার্সিয়াল ডেপ্রিসিয়েশন করি, এরকম তো ভাবিনি। সত্যি ভাবতে হয়নি। কেন ভাবতে হয়নি তার কারণটা শুনবি? শোন কারণটা শোন। আমরা মেশিনটা তুলে নিয়ে যেতাম বছরের শেষ দিন, বুঝতে পারলি তো? মেশিনটা তুলেই নিয়ে যেতাম বছরের শেষ দিন, এই জন্য ডাইরেক্ট পার্সেন্টেজটা পেতাম। কিন্তু আজকে মেশিনটা কবে নিয়েছি? বছরের শুরুতে নিয়েছি। তার মানে শেষে তো নিশ্চয়ই, বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলছি? বুঝতে পারছিস? এই কনসেপ্ট মাথায় রাখবি। এই জন্য অঙ্কটা তোদের অনেক চেঞ্জ হয়েছে, এই অঙ্কটা করতে গিয়ে তোদের চেঞ্জ হয়েছে। তোরা এই জিনিসটা মাথায় আসেনি, এই জিনিসটা মাথায় আসেনি, এটা মাথায় রাখতে হবে। তাহলে কত হলো বল? 72,900 ইনটু 3/5 ইনটু 10% করে দেখ কত? 4374 4374 ডেপ্রিসিয়েশন। 4374 ডেপ্রিসিয়েশন। কি রে, বুঝতে পারলি? যদি বুঝতে অসুবিধা হয় পুরনো একটা অঙ্ক মেলাবি, পুরনো একটা অঙ্ক বের করবি পার্সিয়াল ডেপ্রিসিয়েশন। কিরকম অঙ্ক বের করবি? ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে বছরের শেষ দিন, যদি এরকম অঙ্ক থাকে সেই অঙ্কের সঙ্গে এই অঙ্কের ডিফারেন্স হয়েছে। কেন ডিফারেন্স? এটা বছরের শুরুতে, বছরের শুরুতে যেগুলো এখানে দেখ মেশিনটা নিয়ে গেছে কবে? বছরের শুরুতে। তাহলে ডেপ্রিসিয়েশন তো তোর সেক্ষেত্রে 72,900 উপর হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছি। বুঝতে অসুবিধা হলে নেক্সট ডে এসে আমাকে বলবি স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি বোঝাবো সেই জায়গাটা।
ঠিক আছে, তাহলে বলো তো। তাহলে এবার ব্যালেন্সও তো করতে পারি, বাই ব্যালেন্স সিডি কি রে, 5টা মেশিনের মধ্যে 2টো মেশিন নিয়ে চলে গেছে, 3টে মেশিনের ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, বাকি 3টে মেশিনের ভ্যালু করব, কর ভ্যালু বের কর, ক্লোজিং ব্যালেন্সটা বের কর। Five one three fifty. 51 350. না 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 51 আরে তুই এখানে 51 কি করে করলি, প্রফিট লস তো কিছু বেরোবে, এখানে ব্যালেন্স সিডি তোকে একদম পুরো ঠান্ডা মাথায় বলতে হবে, বলতে পারবি কেউ, বলবো আমি বলবো। এখানে মাইনাস এখানে ডেপ্রিসিয়েশন কটা মেশিনের আছে বল, 3টে মেশিনের, এখানে 72,900 কটা মেশিনের আছে, 5টা মেশিন, তাহলে এখানে এখানে যে মেশিনের যে ব্যালেন্স বেরোবে এটা কটা মেশিনের ব্যালেন্স বেরোবে, 3টে মেশিন, 3টে মেশিনের ব্যালেন্স বেরোবে, তো 3টে মেশিনের ব্যালেন্স তোকে বলতে হবে কি করে করবি, বল কি করে করতে পারিস, বল কি করে করবি, ঠান্ডা মাথায় ভাব, আস্তে আস্তে ভাব না, টাইম নেই, টাইম নিয়ে ভাব কি করে বেরোবে, টাইম নিয়ে ভাব কি করে বেরোবে। আমি আবার বলছি দেখ, আমি তোকে বোঝাচ্ছি যে এখানে ক্লোজিং ব্যালেন্স কি করে বের করতাম, ধর বুক ভ্যালু কত ছিল, লিখতে হবে না, শোন 72,900, তাই তো শুরুতে, কিন্তু এটা কটা মেশিনে ছিল স্যার, 5টা মেশিনের ছিল, ডেপ্রিসিয়েশন তুই চার্জ করেছিস কত, 4,374, কটা মেশিনের, 3টে মেশিন, কখনো মাইনাস করা পসিবল হবে এখানে, না তোকে হয় এই ডেপ্রিসিয়েশনটা হয় 3 এর জায়গায় 5টা মেশিনের ডেপ্রিসিয়েশন চার্জ কর, আর না হলে এখানে 5টা মেশিনের জায়গায় 3টে মেশিন কর, তাহলে হয়ে গেল, কি কমন সেন্স খাটা না, এখানে 5টা মেশিনের ভ্যালু আর এখানে 3টে মেশিনের ভ্যালু, কি করে তুই মাইনাস করবি, আমার কথাটা বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না, দুটো সেম নিয়ে আসবে স্যার, তাহলে এটাই তো করলে হয়ে যায় নাকি, 5টা মেশিনের দাম যদি 72,900 হয়, তাহলে 3টে মেশিনের দাম কত, 72,900 ইন্টু 3/5 একই না, কত দেখি 72,900 ইন্টু 3/5 করে দেখ কত হচ্ছে, 43,740, তার থেকে এটা মাইনাস কর, 39,366, এটাই হবে, এটাই বইতে বলেছে অ্যান্সার, 39,366। কি আমি এখানে বুঝতে পারি এই জায়গাটা, এই জায়গাটা তুই টুকে রাখ, এটা টুকে রাখ, ঠিক আছে টুকে রাখ, বুঝতে পারলি কি করে হলো 39,366, বল কিছু তো ছিল অঙ্কটার মধ্যে নাকি, একটু তো কিছু ছিল অঙ্কটার জন্য আমি বলেছিলাম আমি করাবো পরে অঙ্কটা, গল্পটা বুঝতে পারলি, অঙ্কটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু ক্রিটিক্যাল ছিল জায়গাগুলো দেখ, আগে এতগুলো অঙ্ক করলাম, এরকম কোন সিচুয়েশন তৈরি হয়েছে, এরকম তো সিচুয়েশন তৈরি হয়নি, কত ইজি ইজি অঙ্ক ছিল, টাফ অঙ্ক বললাম না, তো মুছবে যেমন মুছে দেবো নিচেরটা, না আচ্ছা টুক, এটা টুকে নে, বুঝে দেবো নাকি, বুঝেছিস তো ব্যাপারটা, মাথায় ঢুকেছে তো, বাড়িতে এবার আগের অঙ্কগুলো দেখিস, পার্সিয়াল বিভিন্ন একটা দুটো অঙ্ক দেখিস, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, টাফ অঙ্ক ম্যাক্সিমাম টাফ অঙ্ক হচ্ছে, টাফ অঙ্ক দিতে পারে না, ঠিক আছে তো, এবার ধর তুই দুটো সাইড ব্যালেন্স কর, এইদিক 72,900, এইদিকে 72,900, মাইনাস কর দেখি কত বেরোচ্ছে, 72,900 মাইনাস 17,176 মাইনাস 4,374 মাইনাস 3,9,366, কত হচ্ছে 11,984, দেখ অ্যান্সার মিলে গেছে, হ্যাঁ এটাই হচ্ছে প্রফিট এন্ড লস বাই পিএল অ্যাকাউন্ট, মানে লস অন ডিপোজিশন, কি রে মাথায় ঢুকলো, এটা লসটা বেরোলো, বই অ্যান্সার এটাই আছে, ওটা মেলাইনি, ওটা মেলাচ্ছি, একটু ওয়েট কর, কি রে অঙ্কটা মাথায় ঢুকলো, এই অঙ্কটা আমি বলবো বাড়িতে পারলেই, বাড়িতে যদি সময় হয় একবার নিজে করবি, অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখবি, দেখে তখন করে নিবি, ঠিক আছে। এবার দেখ, শোন না বলি স্যার এটা ধরুন ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, এখানে সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ইন্টারেস্ট চাপাবো না,
4th ইয়ার ইন্টারেস্ট কত চাপাবি? তুই বলবি স্যার ইন্টারেস্ট তো করেছিলি, ক্যালকুলেশন করেছিলি তো, ওই ইন্টারেস্ট লিখলে হবে না। কারণ তুই কি সব ইনস্টলমেন্ট তো না, তুই কি বলেছিস তুই দুটো মেশিন তো তুলে নিয়ে গেছিস, দুটো মেশিন ইন্টারেস্ট কেন দিবি বল? দুটো মেশিন যদি বছরের শুরুতে নিয়ে তোর কি দুটো মেশিন ইন্টারেস্ট দেওয়া উচিত না? তার মানে ওই ইন্টারেস্ট এখানে হবে না, এটা শিওর। আচ্ছা, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অ্যান্সারটা দে। আমি 5টা মেশিন কিনেছিলাম, এই বছরের শুরুতে আমার থেকে দুটো মেশিন তুলে নিয়ে চলে গেছে, তাই তো? 3টে মেশিন বাকি আছে, 3টে মেশিনে পেমেন্ট করলাম এই বছর, পরের বছর তো পেমেন্ট করতে হবে, হ্যাঁ কি না? লাস্ট ইনস্টলমেন্ট দিতে হবে তো, তা পরের বছর কটা ইনস্টলমেন্ট দিতে হবে পরের বছর? 3টে। মানে 3টে কি করে বললাম? মানে 3টে মেশিনের জন্য বলে 3টে মেশিনে পরের বছর যে ইনস্টলমেন্ট দেবো সেটা 3টে মেশিনের দেবো। তাহলে একটা মেশিনের কত? 4,400 টাকা। 3টে মেশিনের কত? এসে 13,200 টাকা পরের বছর দিতে হবে, হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে আমি কি এখানটায় কি লিখতে পারি? টু ব্যালেন্স সিডি 13,200 বল, এটা কি বলতে পারি পরের বছর দিতে হবে? এটা বল না, এটা দিতে হবে, এটা বলতে পারি তো পরের বছর? টোটাল করে দেখ কত হচ্ছে। 17,176 প্লাস 26,400 টোটাল হচ্ছে 43,576। 43,576 বাদ দে 42,940, ইন্টারেস্ট হচ্ছে 636। দেখ বইতে এটাই আছে। ইন্টারেস্ট শেষ দিন হবে 31/12/95 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে? দেখ তুই এখানে মাথা খাটাতে পারিস, তুই এখন মাথা খাটিয়ে বলবি স্যার আপনার তো ব্যালেন্স ছিল 42,940, তাই তো? ঠিক আছে, 636 কি করে বেরোলো? কিন্তু এটা করতে হবে, তুই শুধু ব্যালেন্সিং করেই করতে হবে, সেটা তোর উপায়। আর অন্যরকম ভাবে ভাবতে পারিস তুই 42,940, দেখ 42,940 কটা মেশিনের দাম ছিল, দেখ করে দেখ। তাহলে আশা করি বুঝতে পারলি, অঙ্কটা শেষ হয়ে গেল, ভালো করে দেখে নাম করা মাথায় ঢুকলো তো? এটা দেখে তোকে নেই, কোনো ডাউট থাকলে বলতে পারিস। ভালো অঙ্ক ছিল, অঙ্কের বাড়িতে একবার প্র্যাকটিস করবি। আচ্ছা, এবার যে অঙ্কটা করবো 1998, এই অঙ্কটা ইজি আছে, খুব টাফ না। আগের অঙ্কটাই ম্যাক্সিমাম টাফ অঙ্ক ছিল। হায়ার পারচেজের পার্সিয়াল লেভেলে যত অঙ্ক ছিল তার মধ্যে আগের অঙ্কটাই টাফ। আগের অঙ্কটা যে ভালো করে রাখবে সে মোটামুটি বুঝতে পারবে হ্যাঁ কি টাইপের অঙ্ক হচ্ছে। দেখ এই অঙ্কটা কি, এই অঙ্কটা টাফ বলতে কি বলবো, টাফ বলবো না। এই অঙ্কটা কি বলেছে জানিস তো? এই অঙ্কটা পারচেসারের বইতে ভেন্ডার অ্যাকাউন্ট আর মেশিনারি অ্যাকাউন্ট খুলতে বলেছে, তো খুলতে পারবি। আর এক্সট্রা কি বলেছে, একটা ভেন্ডারের বইতে ওই তোর রেপোজিশন একটা অ্যাকাউন্ট খুলতে হয় না, মনে পড়ছে? রেপো স্টক না কি একটা ছিল, বল না কি বলে ওটাকে, রেপো স্টক অ্যাকাউন্ট। ওইটা আগে একবার শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম রেপো স্টক একমাত্র ভেন্ডারের বইতেই খুলতে হয়, ওই অ্যাকাউন্ট খুলতে বলে। আর ওই জায়গায় তোদের অসুবিধা হচ্ছে, শিখিয়েছিলাম এটা আমি, বাট ভুলে গেছিস। তো চল আবার করাচ্ছি, অঙ্কটা করছি, ঠিক আছে? সিইউবি কমার্স 1998 এসছে, বলছে সীমা এজেন্সি পারচেজ 3 ট্রাকস ফ্রম ভিশাল অটোমোবাইল লিমিটেড। মানে সীমা 3টে ট্রাক কিনছে ভিশালের থেকে। আমার ডেট বলছে 1/1/95, তোদের ওই ইয়ারটা চেঞ্জ আছে, আন্ডার হায়ার পারচেজ এগ্রিমেন্ট। The cash price of each truck 1,50,000 according to the terms and condition of Vishal Automobile Limited. মানে প্রতিটা ট্রাকের কস্ট প্রাইস কত করে? 1.5 লাখ টাকা, ঠিক আছে? কি বললাম, প্রতিটা ট্রাকের কস্ট প্রাইস কত করে? 1.5 লাখ টাকা করে। তার 3টে ট্রাক কিনছে 4.5 লাখ টাকা। বলছে according to the terms and condition of Vishal Automobile Limited 10% of the cash price is to be paid on the delivery, down payment 10%, আর বাকি টাকাটা 3টে ইনস্টলমেন্টে দেবে, 3 ইকুয়ালি ইনস্টলমেন্ট। আমি ঠান্ডা মাথায় যদি বলি, আমি 1.5 লাখ টাকা করে একটা ট্রাকের দাম, 3টে ট্রাকের দাম কত? 4.5 লাখ টাকা। 4.5 লাখের মধ্যে 10% তুই ডাউন পেমেন্ট করে দিয়েছিস, মানে 45 দিয়ে দিয়েছিস। 4.5 লাখে 45 দিয়ে দিলে রইলো বাকি কত? 4,05,000। 4,05,000 তুই 3টে ইনস্টলমেন্টে দিবি, ঠিক আছে? তো হিসাব করে নিবি, 4,05,000 যদি 1,35,000 টাকা করে, ঠিক আছে? 1,35,000 টাকা করে একটা ইনস্টলমেন্ট দিবি। কিন্তু কি বলেছে, টুগেদার উইথ ইন্টারেস্ট, আগে শিখিয়েছিলাম টুগেদার উইথ ইন্টারেস্ট মানে প্রতিটা, তার মানে এই যে 1,35,000 বলি, 1,35,000 কিন্তু ইনস্টলমেন্ট নয়, 1,35,000 প্রিন্সিপাল অ্যামাউন্ট, এর সাথে ইন্টারেস্ট যুক্ত করবি, করে হবে ইনস্টলমেন্ট, ঠিক আছে? আমি অঙ্ক করে দিচ্ছি, চিন্তা করে লাভ নেই তোর, কোনো চিন্তা করবি না একদম। বলছে সীমা এজেন্সি মানে পারচেসার 20% ডেপ্রিসিয়েশন চার্জ করছে, এখানে যেমন বলে দিচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? সীমা এজেন্সি paid the first and second installment in due
টাইম বাট ফেল টু পে লাস্ট ইনস্টলমেন্ট। তার মানে ও দুটো ইনস্টলমেন্ট দিতে পেরেছে কিন্তু 3 নম্বর ইনস্টলমেন্ট দিতে পারেনি। তার মানে দিতে না পারলে কি করবে ভেন্ডার একটা ইনস্টলমেন্ট দিতে পারেনি, তার মানে দেখতে হবে একটা ইনস্টলমেন্ট দিতে না পারলে স্যার একটা দিতে পারেনি মানে কি একটা টাকা নিয়ে যাবে এরকম কোনো লেখা নেই, সেটা ওদের এগ্রিমেন্ট থাকবে যখন করে না কেনেন তখন এগ্রিমেন্ট থাকে তুমি দুটো ইনস্টলমেন্ট দিতে পারলে এতগুলো টাকা রেখে দেবো, মানে আগে ওরা যখন চুক্তি হয় এগ্রিমেন্ট হয় তখন বলে দেয় কটা ইনস্টলমেন্ট দিতে হবে। ওরা বললো তোমাকে 3টি ইনস্টলমেন্ট টাকা শোধ করতে হবে, সাপোজ ধর দুটো ইনস্টলমেন্ট দিতে পারলো না, দুটো ইনস্টলমেন্ট দিতে পারলো না কিন্তু একটা দিতে পেরেছে। এবার যে দুটো ইনস্টলমেন্ট দিতে না পারে তার জন্য কি এগ্রিমেন্ট হয়েছিল, দুটো ট্রাক নেবে নাকি একটা ট্রাক নেবে, যেমন এগ্রিমেন্ট থাকবে সেই এগ্রিমেন্ট, এরকম কোনো ব্যাপার নেই। কি বললাম বুঝতে পারি তো, এগ্রিমেন্টে চলতে হবে। এখানে এগ্রিমেন্ট কি বলেছে, ও একটা ইনস্টলমেন্ট দিতে পারেনি তাই একটা ট্রাক নিয়ে গেছে, কিন্তু এরকম কোনো কথা নেই ভাবি একটা দিতে পারেনি বলে একটা ট্রাক নেবে, এমন হতে পারে একটা দিতে পারেনি দুটো ট্রাক নিয়ে গেল, সেটাও হতে পারে, কিন্তু এগ্রিমেন্টে যদি লেখা থাকে এটা এগ্রিমেন্টে আমাকে চলতে হবে। তাই বলছে বলছে ভিশাল এই বলছে ভিশাল অটোমোবাইল লিমিটেড মানে হচ্ছে ভেন্ডার কোম্পানি এগ্রিড টু লিভ 2 ট্রাকস উইথ সিমাজেন্সি, মানে তিনটের মধ্যে দুটো ট্রাক রেখে আছে, একটা ট্রাক নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ভেন্ডার কোম্পানি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করে, 30%। ভেন্ডার তো ভেন্ডারের মধ্যে ডেপ্রিসিয়েশন চার্জ করবে, ঠিক আছে তো, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে। ভিশাল অটোমোবাইল লিমিটেড মানে ভেন্ডার কোম্পানি ওই ট্রাকটা নিয়ে গিয়ে কি করবে, ও একটা ট্রাক নিয়ে গেছে, ট্রাকটা নিয়ে কি করবে, ওর কাছে রাখবে, ওর গোডাউনে রাখবে, ওই ট্রাকটাকে রিপেয়ার করবে, আরে ও তো এতদিন ধরে ট্রাকটা ইউজ করলো 2-3 বছর, কিছু ড্যামেজ হবে ট্রাকটা, তাহলে ড্যামেজ হয়ে গেলে ওটাকে ঠিক করতে হবে, অর্থাৎ রিপেয়ার করবে, রিপেয়ার করতে কিছু খরচাপাতি হবে, তো এই খরচাটা কে করবে, পারচেসার করবে নাকি ভেন্ডার করবে, ভেন্ডার করবে, খরচাপাতি করবে, খরচাপাতি করার পর রং ঠং করবে, সুন্দর করে সাজাবে, তারপরে গাড়িটা অন্য একজন কাস্টমারকে বেচে দেবে, ঠিক আছে। তো চ অঙ্কটা আরম্ভ করবো। প্রথমে হচ্ছে ওয়ার্কিংস, যে ওয়ার্কিংস তোদের শিখিয়েছিলাম আমি আগে। তো দেখ কি করব, ইয়ার ওপেনিং, ইন্টারেস্ট, ঠিক আছে তো, ইনস্টলমেন্ট, ক্লোজিং। তা আজকের পর থেকে সে পার্সিয়াল আর করানোর দরকার নেই, আগের দিন একটা করেছি আজকে দুটো করা যাবে, বাকি অঙ্ক তো সব হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আমি বলেছি কঠিন পার্সিয়াল গুলো আমি করাবো, সোজাগুলো তোরা করে নেবে। ইয়ার কবে কিনেছিলাম আমি ট্রাক, বলেছে 1195 এ কিনেছিলাম, 1195 কত করে, একটা ট্রাকের দাম 1.5 লাখ টাকা হলে 3টে ট্রাক কিনেছি 4.5 লাখ টাকা, ঠিক আছে। আর আমি যেদিন ডেট অফ ডেলিভারি হয়েছে সেদিন ডাউন পেমেন্ট করেছি, কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করেছি বল, 10%, 4.5 লাখ 10% কত হবে, 45,000 টাকা ডাউন পেমেন্ট করেছি। ডিপি লিখে দিলাম, ব্যালেন্স রইল কত, 4,05,000, ঠিক আছে, 4,05,000। এখানে আগের অঙ্কের মধ্যে ঝামেলা দেয়নি, আগের অঙ্কে ঝামেলা ছিল, কি বলেছিল প্রতি ইনস্টলমেন্ট দেব প্রতি বছর শুরুতে, এখানে বলেইনি। আর কিছু না বললে কোন দিন পেমেন্ট করবো, ইনস্টলমেন্ট বছরের শেষ দিন, বুঝতে পারলি কত সোজা। আগের অঙ্কটা ক্রিটিক্যাল করে দিয়েছে, তো এখানে তো ক্রিটিক্যাল করেইনি। সবসময় তোদের ভাবি এক্সামে স্যার আগের অঙ্কের মতন আসবে, আমি বলছি না আগের অঙ্কের মতন পরীক্ষায় আসবে না, এমনি প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, ঠিক আছে। তো 31/12/95 কত হবে, 4,05,000 এখানে লিখে দিলাম। এরপর ইন্টারেস্ট চার্জ করে বল কত পার্সেন্ট ইন্টারেস্ট করতে বলেছিল, 10% ইন্টারেস্ট করতে বলেছে, বল 4,05,000 ক্যালকুলেট কর 40,500 টাকা। আচ্ছা মেথডটা মাথায় রাখবি, যেটা তোরা আগের দিন ভুল করছিলি, এটা টুগেদার উইথ ইন্টারেস্ট বলেছে, টুগেদার উইথ ইন্টারেস্ট মানে প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট যুক্ত করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে ইনস্টলমেন্ট কত হবে আগে আলাদা করে নি বলেছিলাম 4,05,000 যত টাকা বাকি আছে এটা 3টে ইনস্টলমেন্টে মিটিয়ে দেবো, মানে কত 1,35,000 করে, তাহলে 1,35,000 তো তোমার বসবে, তার সঙ্গে প্রথম বছর ইন্টারেস্ট কত ছিল স্যার 40,500, এর সঙ্গে 40,500 বসা, 1,35,000 40 কত হয় 1,75,500 টাকা কর, এই দুটো যোগ করে এর সঙ্গে এটা বাদ দিয়ে বল কত হচ্ছে, বল কত হচ্ছে, কত হচ্ছে বল 2,70,000, 31/12/96 এই 2,70,000 টাকা এনে এই 2,70,000 উপর 10% যাবা 27,000 টাকা, তাহলে 1,35,000 তো ফিক্সড, এর সঙ্গে আবার 27,000 টাকা যুক্ত কর, কত হচ্ছে 1,35,000 সঙ্গে 27 1,62,000, তাই তো 1,62,000 মাইনাস কর, এই দুটো যোগ করে এটা মাইনাস কর, বল কত হচ্ছে 1,35,000, সেটা আবার এখানে লিখবো 31/12/97 1,35,000, ঠিক আছে তো
লাস্ট ইনস্টলমেন্ট এখানে কত হবে 13,500, ঠিক তো? হ্যাঁ আমরা যখন আগের মেথডগুলো করছিলাম ওখানে ইন্টারেস্টটা ব্যালেন্সিং করে করছিলাম, কেন? ইনস্টলমেন্ট জানা ছিল, এখানে তো ইনস্টলমেন্ট অ্যাকচুয়াল ইনস্টলমেন্ট জানা নেই, তাই ব্যালেন্সিং করতে পারবি না। তাহলে কত হবে এখানে 1,35,000 যোগ 13,500 কত হচ্ছে 1,48,500, শেষ। ঠিক আছে তো, হয়ে গেল। বল মাথায় ঢুকেছে? স্যার মাথায় ঢুকেছে। কোশ্চেনে কি বলেছিল ভাই, কটা ইনস্টলমেন্ট দিতে পেরেছে বলতো? ইনস্টলমেন্টও 3টে দিতে হবে, কটা দিতে পেরেছে হয়তো স্যার? এই ইনস্টলমেন্ট দিতে পেরেছে, এটা দিতে পেরেছে, কিন্তু এই টাকাটা ও দিতে পারেনি, 1,48,500 দিতে পারেনি, তাই না? হ্যাঁ আমি এই অঙ্কটা একবারে করে দিতে পারি, এক লাইনে অঙ্কটা হয়ে যেতে পারে, মানে যদি আমি পড়ি শুধু রাফটা করতে চাই হয়ে যেতে পারে। তো আমার তো হয়ে গেল, এখানে 1,48,500 দিতে পারেনি। এবার আর একটু ওয়ার্কিংস করে নে, যখন এক লাইনের কথা মাথায় আসলো, তাই না? কি বলেছে ও? বলেছে যে 3টে ইনস্টলমেন্টের মধ্যে টাকাটা মিটিয়ে দেবে, কিন্তু 2টো দিতে পেরেছে, একটা দিতে পারেনি। তাই ও কটা ট্রাক নিয়ে চলে যাচ্ছে ভেন্ডার কোম্পানি? একটা ট্রাক নিয়ে চলে যাচ্ছে। তাহলে কর, বুঝতে পারছি কি করতে চাইছি? একটা ট্রাক নিয়ে চলে, যেমন পারচেসার কোম্পানি, হায়ার পারচেসার আর হায়ার ভেন্ডার, আমি পুরো ওয়ার্কিংস গুলো আগে করে নিলাম, হ্যাঁ ঠিক আছে? ও একটা ট্রাক নিয়ে চলে যাচ্ছে, তাহলে কস্ট তারিখ কত হবে 1/1/95। ট্রাকের কস্ট কত করে স্যার? 1.5 লাখ টাকা। এখানেও 1.5 লাখ টাকা হবে, এখানেও 1.5 লাখ টাকা হবে। আমাকে শুধু একটু বল, পারচেসার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করেছে আর ভেন্ডার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করেছে, ঠিকঠাক বলবি, একদম ভুল বলার চেষ্টা করবি না। পারচেসার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করেছে? পারচেসার 20% আর ভেন্ডার 30%। পারচেসার 20%, কোন মেথডে? এসএলএম। পারচেসার কোন মেথড? পারচেসার এসএলএম এ করেছে 20% এসএলএম, আর এই হচ্ছে ভেন্ডার হচ্ছে 30% ডিমিনিশিং। তাহলে এইটা ঠিক করবি, এটা ভুল বলে অ্যান্সার মিলবে না কখনো, হলো তো? তাহলে এখানে ডেপ্রিসিয়েশন চাপা, ডেপ্রিসিয়েশন 20%, 1,50,000 20% করলে কত? কর 15 30, 30,000 টাকা, হ্যাঁ 30,000, আর 1 লাখ 30% 45,000, তাই তো? তাহলে এটা কত হচ্ছে 1,20,000, আর এটা 1,05,000। বিভি 1196 মাইনাস কর ডেপ্রিসিয়েশন, 30,000, এটা 31,500। ঠিক আছে তো? 20%, তাহলে 1,50,000 20% করলে কত হবে? 30,000। স্ট্রেট লাইন তো, এটা ডিমিনিশিং, 31,500। কত? 31,500। 31,500। এটা হচ্ছে 90,000, আর 1,05,000 থেকে 31,500 বাদ দিলে কত হয়? 73,500। বুক ভ্যালু। আচ্ছা তুই বল না, কেউ বলতে পারবি মেশিন ক বছর আমি ব্যবহার করেছিলাম, হয়তো কবে মেশিন তুলে নিয়ে চলে গেছে ভেন্ডার? স্যার ওইটা 3টে 1 লাখ ইনস্টলমেন্টে টাকাটা মেটাতে হবে, ও 2টো ইনস্টলমেন্ট দিতে পেরেছে, মানে 2 বছর তো ব্যবহার করেছে, তাহলে তারপরে 3 নম্বর ইনস্টলমেন্টও দিতে পারেনি, তাহলে 3 নম্বর বছর নিয়ে চলে গেছে। আচ্ছা কবে নিয়ে গেছে? 3 নম্বর বছর শুরুতে, শেষে নিয়ে গেছে। 3 নম্বর বছরই তুই 3টে বছরই মেশিনটা ইউজ করেছিস, স্যার 3টে বছর ডেপ্রিসিয়েশন চাপাবি। 1,97 মাইনাস কর ডেপ্রিসিয়েশন, এটাও হবে 30,000 টাকা, তাহলে এটা কত হবে? 73,500 এর উপর 22,050। 22,050। 90 থেকে 30 বাদ দিলে কত হবে? 60,000। ওটা থেকে ওটা বাদ দে, 51,450। 51,450। তাহলে ভাব, আমি যে মেশিনটা কিনেছি আমার কাছে ভ্যালু 60,000 টাকা, কিন্তু যার মেশিন সে 51,000 টাকায় দিয়ে গেছে। তার মানে বলতে পারি আমি 60,000 টাকার মেশিন 51,000 টাকায় বেচে দিলাম। প্রফিট হলো না লস হলো? লস হলো। কত টাকা লস হয়েছে? 8,550। 60,000 মাইনাস 51,450 কত হলো? 8,550। দেখ অ্যান্সার মিলে গেছে, দেখ অ্যান্সার মিলে গেছে। সুতরাং দেখলি না, আমি পুরো ওয়ার্কিংসটাকে নামিয়ে দিলাম, পুরো ওয়ার্কিংসটাই নামিয়ে দিলাম। অঙ্ক করতে বেশিক্ষণ টাইম লাগবে না, তো অঙ্ক আরম্ভ করে ফেল, অঙ্কটা আরম্ভ করে ফেল। দেখ ওয়ার্কিংসটাই করে দিলাম, মেন তো ওয়ার্কিংসটা নামিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে? সব টাকা আছে নাকি? পুরো টাকা কমপ্লিট? না তো কেনা যাবে। তো দেখ এই পোস্টিং গুলো কর, পোস্টিং গুলো শেখানোর কিছু নেই, একদম ইজি আছে। ট্রাক অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। ঠিক আছে, বিশাল অটোমোবাইল, এটা তো লাইবিলিটি ক্রেডিটার্স, লাইবিলিটি বাড়বে ক্রেডিটে,
কমবে ডেবিটে। তো এখানে লিখবো প্রথমে লেখ কি কেনা হয়েছিল, কোশ্চেনে বলে 3টে ট্রাক কেনা হয়েছিল, তাহলে এখানে লিখবো 1195। কার থেকে ট্রাক কেনা হয়েছিল? বিশাল অটোমোবাইল লিমিটেড। লিখবো টু বিশাল অটোমোবাইল লিমিটেড। কত টাকা? 3টে ট্রাকের দাম ছিল 4.5 লাখ টাকা। তার মানে বিশাল অটোমোবাইল চলে যাবে বাই ট্রাক, লিখ বাই ট্রাক 1195, লিখ বাই ট্রাক অ্যাকাউন্ট 4.5 লাখ টাকা। বছরের প্রথম দিন ডাউন পেমেন্ট করেছি 1195, ডাউন পেমেন্ট করেছি টু ব্যাংক। 10% ডাউন পেমেন্ট করেছিলাম 40,500 টাকা, সরি 45,000 টাকা। তো ঠিক আছে, তো বুঝতে পারলি প্রথমে আমরা ট্রাক কিনেছিলাম। কটা ট্রাক কিনেছিলাম? 3টে ট্রাক কিনেছিলাম 4.5 লাখ টাকা। ঠিক আছে, সেটা আবার পোস্টিংটা করলাম এখানে বাই ট্রাক বলে 4.5 লাখ টাকা। প্রথম বছর ইন্টারেস্ট চাপিয়েছি 40,500, ক্যালকুলেশন আগেই করা আছে। তারপর ডাউন পেমেন্ট করেছিলাম বছরের শুরুতে, ডেট দিয়ে লিখে দিয়েছি 45,000 টাকা। প্রথম ইনস্টলমেন্ট দিয়েছি 1,75,500, ব্যালেন্স রইল এত টাকা, সেটাই আবার ব্যালেন্স করেছি। ঠিক আছে, প্রথম বছর মেশিনটা ইউজ করে তো ডেপ্রিসিয়েশন চাপাবো, 20% ডেপ্রিসিয়েশন ছিল 90,000 টাকা, ব্যালেন্স করে 3,60,000, সেটা আবার এখানে নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো আগে অনেকবার করানো আছে। সেকেন্ড বছর ইন্টারেস্ট চাপিয়েছি 27,000 টাকা, সেকেন্ড বছর ইন্টারেস্ট 27,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 1,62,000 টাকা। এবার সেকেন্ড ইয়ারের শেষে ব্যালেন্স কত দাঁড়াচ্ছে? 1,35,000। টোটাল হচ্ছে 2,97,000। ঠিক আছে, আবার এই সিটা বিডি করব 1197 বাই ব্যালেন্স বিডি 1,35,000। ঠিক আছে তো? আচ্ছা, সেকেন্ড ইয়ারে এই ট্রাকটা ইউজ করে দিলাম, সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন চাপাবো 31/12/96। কি লিখবো? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা হবে? ওই স্ট্রেট লাইন প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হবে 90,000 টাকা। তাহলে কত? 2,70,000 টাকা ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি 3,60,000। 3,60,000 এখানে হবে 1197 টু ব্যালেন্স বিডি 2,70,000। আচ্ছা, থার্ড ইয়ারে ইন্টারেস্ট চাপা, তাই তো? 31/12/97 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট 13,500। ঠিক তো? থার্ড ইয়ারেও তো তুই মেশিনটা ইউজ করেছিস, কি রে? থার্ড ইয়ারেও তো মেশিনটা ইউজ করেছিস, তো থার্ড ইয়ারে মেশিন ইউজ করে তার ডেপ্রিসিয়েশন কত হবে? বাই 31/12/97 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 90,000 টাকা। তো দেখ, 3 নম্বর ইনস্টলমেন্ট দেওয়ার কথা, 3 নম্বর ইনস্টলমেন্টের দিন ওদের কাছে টাকা চেয়েছে, ভেন্ডার কোম্পানি পারচেসারের কাছে টাকা চেয়েছে, বাট ও তো টাকা দিতে পারেনি, তাই ও কি করেছে? ও একটা মেশিন তুলে নিয়ে চলে গেছে। তো মেশিন তুলে নিয়ে চলে গেছে, লিখবো কি? কোন দিন? বছরের শেষ দিন 31/12/97। লিখবো টু ট্রাক অ্যাকাউন্ট। কত টাকা ট্রাক তুলে নিয়ে চলে গেছে? 51,450 টাকা। সঙ্গে সঙ্গে ক্রস পোস্টিং হবে, একই ডেট লিখবো। এখানে 2 ছিল তো, এখানে 2 ছিল, এখানে লিখবো বাই বিশাল। আমার পুরো লেখার জায়গা নেই বলে শুধু বিশাল অ্যাকাউন্ট লিখলাম 51,450। তোরা কিন্তু পুরোটা লিখবি 51,450 হয়ে গেল। টোটাল কত হলো? 1,48,500। ব্যালেন্স করতে হবে তো, কত বেশি ব্যালেন্স করে? 97,050 টাকা টু ব্যালেন্স সিডি হয়ে গেল। এবার দেখ 8,500। তো আমরা তো বের করলাম কত টাকা লস বেরোলো, তাই তো? মেশিন কত লস বেরোলো? লস হলে মেশিন বা ট্রাকের ব্যালেন্স কমবে। এখানে লিখবো বাই পিএল অ্যাকাউন্ট কত? 8,850। 8,550। এই লসটা কার হলো? ভেন্ডারের না পারচেসারের? পারচেসারের। পারচেসারের তো লস হলো না।
তারপর হচ্ছে ব্যালেন্স করে দে, বাই ব্যালেন্স সিডি করে দে, কত বেরোচ্ছে? 1,20,000 1,20,000 1,20,000 2,70,000 2,70,000 হয়ে গেল তো অবধি। এবার কি বলেছে জানিস, এবার বলেছে তুমি ভিশালের বইতে একটা রিপো স্টক অ্যাকাউন্ট করো, ভিশাল মানে ভেন্ডারের বইতে, তাহলে ইন দা বুকস অফ ভিশাল অটোমোবাইল লিমিটেড ভেন্ডার, ঠিক আছে? কি লিখবে এটা? নাম কি কি রে বল, হ্যাঁ নাম কি? বিশাল অটোমোবাইল লিমিটেড কার্ড কি আর বল, রিপোস্টটা রিপসেসড ট্রাক অ্যাকাউন্ট, এই একটাই খুলতে বলেছে। আমি কিন্তু বলিস না শেখাইনি, আমি কিন্তু ভেন্ডারের বইতে বলেছিলাম দুটো অ্যাকাউন্ট খুলতে হয়। কি কি অ্যাকাউন্ট খুলতে হয় ভেন্ডারের বইতে? ভেন্ডারের বইতে দুটো অ্যাকাউন্ট খুলতে হয় বলেছিলাম তো। কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছে ভেন্ডারের বইতে? একটা ডিপসেস ট্রাক আর একটা হচ্ছে বল পারচেসার অ্যাকাউন্ট মানে ডেটার, পারচেসার মানে ডেটার। তো এটা খুলে ডিপসেস ট্রাক। আচ্ছা বল, ভেন্ডারের কাছে কত টাকার ট্রাক চলে আসছে? ভেন্ডারের কাছে কত টাকার ট্রাক চলে আসছে বলতে পারবি? ভেন্ডারের কাছে কত? 45,000 হ্যাঁ না ও বল, বোর্ড দেখে তাহলে বলতে পারবি। আরে ভেন্ডার নিয়ে নিচ্ছে এই টাকাটা ট্রাক। ভাই ভাই শোন শোন শোন, আমার প্রশ্ন হচ্ছে মানে আমি ধর ভেন্ডারের কাছ থেকে 3টে ট্রাক কিনেছি, আমি একটা ইনস্টলমেন্ট দিতে পারিনি বলে একটা ট্রাক নিয়ে গেছে। কে একটা ট্রাক নিয়ে গেছে? ভেন্ডার একটা ট্রাক নিয়ে গেছে। আমি এখন কোশ্চেন কি করলাম, প্রথমেই আমি বললাম বল ভেন্ডার পারচেসারের কাছ থেকে কত টাকার ট্রাক নিয়ে এসেছে? 51,450, তাই তো? ভেন্ডার ট্রাক নিয়ে এসেছে না, এত টাকা ট্রাক নিয়ে গেছে তো। ভেন্ডার তো এত টাকা ট্রাক নিয়ে গেছে, কার থেকে নিয়ে গেছে? কার থেকে নিয়ে গেছে? পারচেসারের থেকে। তাহলে আমি তো উল্টো যদি বলি ভেন্ডার পারচেসারের থেকে কত টাকা ট্রাক নিয়েছে, 51,450, ট্রাক তো অ্যাসেট, অ্যাসেট বলে ডেবিটে লিখবো। তাহলে কি লিখবো এখানে? 2, এখানে লিখবো 2। কার থেকে নিয়েছে বল? সীমা এজেন্সি, সীমার কাছ থেকে নিয়েছে, সীমা। তাহলে লিখবো 2 সীমা এজেন্সি, তাহলে 2 সীমা এজেন্সি 51,450 টাকা হয়ে গেল। লিখবে তুমি এজেন্সি থেকে নিয়েছি। এবার কোশ্চেনটা পড়, কবে ট্রাক অ্যাকাউন্ট খুলতে বলে একটু ডিটেইলসে পড়ে নে কোশ্চেনটা। আমাকে যে রিপসেস ট্রাক খুলতে বলেছে কবে, ডেট ফেট কিছু বলেছে? 2018 ডেট ফেট লেখ, ট্রাকটা তুলেছে কবে? এই যে এটা 31/12/97, তাই তো? কিন্তু আমি ট্রাকটা বেচেছি কবে? দেখ তো ট্রাকটা বেচেছি কবে? স্যার 98 সালে বেচেছি। 7 জানুয়ারি 18 আমি 98 সালে ট্রাক বেচেছি, তাহলে 97 সালে এটাই ব্যালেন্স রইলো, হ্যাঁ কি না? 31/12/97 বাই ব্যালেন্স সিডি 51,450, এটাই ব্যালেন্স হবে। 1/1/98 লিখবো 2 ব্যালেন্স বিডি 51,450। এবার এই ট্রাকটা কিছুক্ষণ আগে বোঝালাম ভাই, মানে পারচেসার তো আমার থেকে ট্রাক কিনেছিল, ও পেমেন্ট করতে পারেনি বলে ওর থেকে ট্রাকটা নিয়েছে। ও তো ট্রাকটা 3 বছর ইউজ করেছে, তা 3 বছর ইউজ করলে ড্যামেজ হয়েছে, তাহলে ড্যামেজ হলে আমাকে তো কারটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করে তারপর বেচতে হবে। তাহলে রিপেয়ার করার জন্য আমার কত টাকা খরচা হয়েছে? 8,000 টাকা। 8,000 টাকা খরচা হয়েছে রিপেয়ার করার জন্য, আমার কাছে 8,000 টাকা খরচা হয়েছে। খরচা হলে তো ডেবিটই হবে। তাহলে লিখবো 2 ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা খরচা হয়েছে? 8,000 টাকা, ডেবিটে লিখলাম। আর ডেট 7/1/98, খরচা পাতি হয়ে গেল। তারপর ট্রাকটা বেচে দে। ট্রাকটা বেচে কত টাকা পেয়েছিস? স্যার ট্রাকটা বেচে 45,000 টাকা পেয়েছি। ট্রাকটা বেচে 45,000 টাকা পেয়েছি। প্রশ্ন হলো ট্রাকটা কবে বেচেছি বলেছে? বলেছে না স্যার, সেইভাবে তো বলেনি। হ্যাঁ এই তো বলেছে ট্রাকটা বেচে জানুয়ারি মাসে বেচেছি, ট্রাকটা জানুয়ারি মাসে ট্রাকটা বেচেছি। তাহলে এখানে লিখো বেচলে তো কেইটা হবে না। দেখ না, এটা তো ট্রাক অ্যাকাউন্ট, দেখ তো ট্রাক অ্যাকাউন্ট। ট্রাক বেচে ট্রাক বাড়বে না কমবে? বল ট্রাক বেচলে ট্রাক বাড়বে না কমবে? কমবে। ট্রাকটা কমে যাবে। আমার ঘরে দাম ট্রাক ছিল, তো ট্রাকটা যে বেচে দিই, ট্রাকটা ঘর থেকে বেরিয়ে গেল, কমে গেল। তাহলে কেইটা লিখবো বাই ব্যাংক
কত টাকা? 45,000 টাকা। ব্যালেন্স কর। ট্রাক আছে? আরে ঘরে একটা ট্রাক ছিল, একটা ট্রাক বেঁচে দিই, আর ট্রাক ফাঁকা আছে না, ব্যালেন্স কর। যেটা বেরোবে সেটা প্রফিট লস বেরোবে। 51 আর 8 59,450। 14,450 টাকা লস হলো। কার লস হলো? এটা ভেন্ডারের লস হলো। আমি লিখবো বাই প্রফিটের লস। এখন কি বুঝতে পারিস? এরকম এন্ট্রি আগে করেছিলাম, বাট তোদের মাথা থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, কত লস বেরোলো? 14,450। শেষ অঙ্কটা, অঙ্কটা শেষ হয়ে গেল।